হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মাসুম বিল্লাহ। আমি একজন স্কেটিং রাইডার। আমি কিছুদিন যাবৎ স্কেটিং প্র্যাকটিস করছি এবং আমার কাছে যারা শিখতে আসছে তাদেরকেও স্কেটিং প্র্যাকটিস করাচ্ছি। তো এখন আমার পাশে আছে জুয়েল। এই ভাইটি স্কেটিং শিখতে আসছে। তো আমি ওনাকে এখন প্রশিক্ষণ দিব যে উনি স্বল্প সময়ের মাধ্যমে কিভাবে সুন্দরভাবে স্কেটিং শিখতে পারবে। তো স্কেটিং শিখতে হলে প্রথমে আপনাকে কিছু নিয়ম মানতে হবে। নিয়মগুলো হচ্ছে, প্রথমে আপনাকে স্কেটিংয়ের এই যে ফিতাগুলা এবং বেল্টগুলা এইগুলা ভালোভাবে বেঁধে নিতে হবে। তো নতুন অবস্থায় যখন স্কেটিংয়ের ফিতা এবং বেল্টগুলা শক্তভাবে বাঁধা থাকে তখন স্কেটিং এই যে দেখেন ব্যালেন্সটা, তখন ব্যালেন্সটা খুব সহজে ধরে রাখা যায়। কিন্তু যখন দেখা যায় যে স্কেটিংয়ের ফিতা বা বেল্ট এইগুলো লুজ থাকে তখন কিন্তু আপনি দেখবেন যে পায়ের সাথে জুতাগুলো অ্যাডজাস্ট হচ্ছে না। তো যখন পায়ের সাথে ভালোভাবে অ্যাডজাস্ট না হবে তখন আপনার দেখবেন যে জুতার ব্যালেন্সটা একদম ঠিক হবে না। তাই আপনাকে বেল্ট ফিতা ভালোভাবে পায়ের সাথে অ্যাডজাস্ট করে নিতে হবে। তো অ্যাডজাস্ট করার পর প্রথমে আপনাকে একটা পজিশনে দাঁড়াতে হবে। পজিশনটা হচ্ছে এই যে দেখুন, এই পজিশনে পাগুলো এমন থাকবে। হ্যাঁ দেখাও, এই যে এই পজিশন থেকে আপনাকে শুরু করতে হবে। এই পজিশন থেকে যখন আপনি শুরু করবেন তখন এই যে দেখুন 1 2 3 4, 1 2 3 4, এইভাবে প্রথমে আপনাকে এই ধাপগুলো প্র্যাকটিস করতে হবে। যখন আপনি সকালে 2 ঘন্টা অথবা বিকালে 2 ঘন্টা যখনই সময় পাবেন কিছুক্ষণ সময় এই ধাপগুলো প্র্যাকটিস করুন। এর মধ্যে আরেকটা কথা আছে যে এই ধাপগুলো প্র্যাকটিস করার সময় যখন আপনি এই যে একদম এইভাবে সোজা হয়ে যাবেন তখন কিন্তু আপনি এদিকে পিছন দিকে পড়ে যাবেন। তো এই বিষয়টা খেয়াল রাখতে হবে। যখন আপনি এই বিষয়টা ভালোভাবে খেয়াল রাখবেন তখন দেখবেন যে আপনি মোটামুটি পারতেছেন, যে এইভাবে আগাইতেছেন। কিন্তু যখন মোটামুটি রানিং হয়ে যায়, একটু রানিং হওয়ার পর যদি আপনি সোজা হয়ে যান তাহলে কিন্তু আপনি পিছন দিকে পড়ে যাবেন। আমি আপনাদেরকে সাজেস্ট করব যে যখন আপনি শিখবেন তখন হাঁটুর এই গ্লাভসগুলো আছে, যে প্যাডগুলো আছে এই প্যাডগুলো ব্যবহার করবেন। না হয় আপনি যদি পড়ে যান তাহলে মারাত্মক দুর্ঘটনাও ঘটতে পারে যে কোনো মুহূর্তে। প্র্যাকটিস করার সময় আপনাকে ভালোভাবে খেয়াল রাখতে হবে যে আপনার পজিশন কি ঠিক আছে কিনা। পজিশন যদি ঠিক না থাকে তাহলে কিন্তু আপনার ব্যালেন্সটা আয়ত্তে আনতে অনেকটাই কষ্টকর হবে। তাই বলছি যে পজিশনটা সবসময় ঠিক রাখুন। পজিশনটা ঠিক রেখে তারপরে যে এইভাবে স্কেটিং করুন, তাহলে আপনি খুবই স্বল্প সময়ের মধ্যে, মাত্র 3 দিন সময় লাগবে, আপনি দেখবেন যে 3 দিনের মধ্যেই ভালো স্কেটিং করতে পারছেন। চলো সামনের দিকে আগাও। এই যে দেখতেই পাচ্ছেন মোটামুটি তার ব্যালেন্স আসছে। এই ব্যালেন্স যখন প্রথম যখন আপনি ব্যালেন্সটা আয়ত্তে আনবেন তখন কিন্তু ভুলেও আপনাকে যে হাত ছেড়ে যে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন এটা ভুলেও করা যাবে না। যখন আপনি এটা করবেন তখন আপনি খুব সহজেই পড়ে যাবেন। তো আপনি এই নিয়মগুলো যদি মানেন তাহলে আমি আশা করি আপনি মাত্র 3 দিন সময় লাগবে। 3 দিন সময়ে আপনি দেখবেন যে আপনার মোটামুটি ব্যালেন্স এসেছে। 3 দিন সকাল বিকাল 2-4 ঘন্টা করে প্র্যাকটিস করেন, দেখেন আপনি খুব স্বল্প সময়েই স্কেটিংটা করতে পারবেন এবং চালাতেও পারবেন। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম।